আমি আর কিছু চাই না, মরণের ভয় পাই না, তোমাকে চাই, তোমাকে চাই। তুমি বসে আছো মনে আরো গভীরে গহনে, তোমাকে চাই, তোমাকে চাই। একটু আগে যখন এশা মার্ডার দেখে দর্শক বের হলো, আমরা দর্শকের সঙ্গে কথা বললাম, তারা এশাকে কিন্তু অন্যভাবে দেখছে। বলছে খুব সাধারণ একটা মেয়ে যার জীবনযাপন খুব সাধারণ, এই ধরনের মেয়েরা সমাজে এইভাবে ভিকটিম হয়। মানে দর্শক এই এশা চরিত্রটাকে একদম নিজের করে নিয়েছে, নিজের গল্পের সঙ্গে মেলাচ্ছে। কেমন লাগছে ঠিক এই মুহূর্তটা? খুবই ভালো লাগছে আসলে। আমাকে এই ঈশা ক্যারেক্টারের জন্য ওয়েট গেইন করতে হয়েছে। আমার মেকআপ ৩-৪ শেড ডাউন ছিল। সো সব কিছু মিলে আসলে ওটা তো মেকআপ অ্যান্ড ওয়েট গেইনের উপর, বাট আমাকে ক্যারেক্টারে ঢুকতে হয়েছিল। কারণ ঈশা একটা মফস্বলের মেয়ে, ওর হাঁটা চলা, হাসি, কথাবার্তা আমাকে সব কিছু আসলে আয়ত্ত করতে হয়েছিল, রপ্ত করতে হয়েছিল। সো এখন এই যে একটু আগেও দুজন মেয়ে এসে আমাকে বলছিল তাদের খুব ভাল লাগছিল, ভাল লাগছে, একদম ন্যাচারাল লাগছে। সো সব কিছু মিলিয়ে আই এম ফিলিং গুড। বলছিলেন ওজন বাড়াতে হয়েছিল, ঠিক কত কেজি ওজন বাড়াতে হয়েছিল এবং এই ওজন বাড়ানোর জন্য আপনাকে কিভাবে স্ট্রাগল করতে হয়েছে? ওজন আসলে আমাকে একটা মফস্বলের মেয়ে তো আসলে একদম ফিট থাকে না। সো তারা আসলে দেখা যাচ্ছে হোস্টেলে থাকে, ৩ বেলায় দেখা যাচ্ছে কার্বোহাইড্রেট নিচ্ছে। সো ওই লুকটার জন্য আসলে আমাকে ওয়েট গেইন করতে হয়েছিল। মানে কারণ ছাড়া যে ওয়েট গেইন করেছে তা না। সো ওইটার জন্য ওয়েট গেইন করতে হয়েছিল এবং আসলে আমাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ইনটেক করতে হয়েছিল। সো ওইটা করতে হয়েছিল, ওইটাতে এমনিই আসলে ওজন বেড়ে গিয়েছে। এখন কমাতে হবে ৬-৭ কেজি। আপনি দর্শকের একদম কাছ থেকে তাদের রিয়েকশন পাচ্ছেন, তাদের ভালোবাসা পাচ্ছেন। আমি যদি একটু জানতে চাই যে দর্শকের কোন রিয়েকশনটা একদম আপনার হৃদয়ে গেঁথে গেছে? দর্শক আসলে আমাকে একদম মেলাতে পারছে না সামনাসামনি দেখে। আমাকে সবাই এসে জিজ্ঞেস করছে, "আপনি কি এশা?" তো তখন আমাকে বলতে হচ্ছে, "হ্যাঁ, আমি এশা।" তখন সবাই বলছে, "আল্লাহ! আপনাকে বিগ স্ক্রিনে একরকম, আপনি বাস্তবে আরেক রকম।" সো এটা আসলে তখন মনে হয় যে আমার আসলে কষ্টটা সার্থক। আমি যে এই যে ক্যারেক্টারাইজেশনের জন্য এত কিছু করেছি, সো ওইটা আসলে সার্থক যখন আসলে দর্শক এইভাবে বলে যে, "আপনি একদম ক্যারেক্টার মনে হচ্ছিল আপনাকে একদম আপনি সামনাসামনি এরকম না।" সো সব কিছু মিলে ভাল লাগছে। আমার মনে হচ্ছে যে আচ্ছা আমি ক্যারেক্টারে আসলে ইনভলভ হতে পেরেছি। একটা সিনেমার নাম চরিত্রে অভিনয় করা, নিশ্চয়ই কাঁধে অনেক গুরু দায়িত্ব থাকে। তার উপর এই ধরনের একটা সত্য ঘটনা অবলম্বনে সিনেমা। আসলে এশা হতে গিয়ে আপনার মানসিক পরিস্থিতি কেমন ছিল? আসলে এটা তো একটা সত্য ঘটনা। সো আমাকে আসলে আমি যখন সানি সানোয়ার ভাইয়ার কাছ থেকে এই ঘটনাটা শুনি যে কারো সাথে আসলে এরকম হয়েছে, তখন আসলে আমি খুবই ইমোশনাল হয়ে যাই। কারণ এটা তো আসলে সত্য ঘটনা। একটা মেয়ের সাথে এরকম ঘটেছে এবং সানি ভাই আমাদেরকে বলেছে উনি যখন আসলে এটার তদন্ত করে, উনি আসলে একজন ছেলে মানুষ হয়েও আসলে উনার কাছে খুবই খারাপ লেগেছে। সো ওই জায়গাটা থেকে উনি আসলে এত সুন্দর করে এটা আসলে চরিত্রায়ন করেছে, এটা আসলে মন ছুঁয়ে যায় আমার। সো তখন থেকেই আসলে আমি এশা হয়ে উঠতে চাই এবং এমনও হয়েছে আমি যখন অডিশন দিতে গিয়েছিলাম আমাকে কাস্টিং ডিরেক্টর বলছিল, "না, আপনার লুকটা যায় না। আপনার লুকটা অনেক বেশি ওয়েস্টার্ন। আমাদের এশা আসলে এরকম না।" সো ওই জায়গাটাতেও কিন্তু আমার একটা যুদ্ধ ছিল যে আমাকে এশা হয়ে উঠতে হবে এবং আলহামদুলিল্লাহ সেটা আমি ট্রাই করেছি এবং দর্শকের রিঅ্যাকশনে আমি আজকে ঈদের ৩য় দিনে মানে আমি আসলে ব্লেসড। দর্শক এত সুন্দর করে বলছে আপনাকে স্ক্রিনে খুব ভাল লাগছে, আপনাকে এশার মতোই লাগছে, মফস্বলের একটা মেয়ের মতোই লাগছে এবং সবচেয়ে বেশি ভাল লাগছিল কয়েকটা ছোট বাচ্চা এসে আমাকে বলছিল এশার সাথে এরকমটা হওয়া উচিত হয়নি। সো তারা আসলে এত সুন্দর করে এখনকার বাচ্চারা এত স্মার্ট এবং তারা আসলে এই যে এখানে আমাদের সার্থকতা, এশাকে নিয়ে কাজ করা আসলে এখানেই সার্থকতা, নাম ভূমিকায় কাজ করা এটা তো অনেক বড় গুরুদায়িত্ব। সো দর্শক যখন এভাবে রিলেট করতে পারে, তারা যখন বলে, ছোট বাচ্চারা যখন এসে বলে এশার সাথে এটা করা উচিত হয়নি, সো ওইটা তখন মনে হয় যে এখানে আমার কাজ করার সার্থকতা। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে দর্শক হল থেকে বের হয়ে আসলে আপনাকে সামনাসামনি দেখে তারা মেলাতে পারছিল না যে পর্দার এশা এবং বাস্তবের পূজা একই মানুষ। আসলে আপনার পরিবারের সদস্যরাও তো এই সিনেমাটি দেখেছে। তারা কি আসলে আপনাকে মেলাতে পেরেছে বা তাদের রিয়েকশনটা কি ছিল পরিবারের মানুষের? পরিবারে গতকাল আমার ফ্যামিলি দেখেছিল আমার মুভিটা। সো আমি দেখছিলাম গতকালও সেম ঘটনা ঘটেছে। গতকালও দর্শকরা এসে আমাকে বলছিল আপনাকে প্রথমবার তো চিনছিলই না। যখন আমাকে বাঁধন আপুর সাথে দেখেছে তখন আমাকে জিজ্ঞেস করছিল, "আপনি কি এশা?" তখন আমাকে বলতে হয়েছে, "হ্যাঁ, আমি এশা।" তো সবাই ছবি তুলছিল। ওইটা আসলে আমার মা-বাবার জন্য খুবই প্রাউড একটা মোমেন্ট ছিল। আমি দেখছিলাম ওপর থেকে একদম লাস্টে বসেছিল আমার মা-বাবা।
সো ওপর থেকে আমি দেখছিলাম আমার বাবা চোখ মুছতে মুছতে নামছিল। সো এটা আসলে ওই সময়টাতে আমি অনেক ইমোশনাল ছিলাম। আসলে অনেক স্ট্রাগল করেই তো আসলে এই পর্যন্ত আসা। সো আমার ফ্যামিলি তো পুরোটা স্ট্রাগলেই ছিল, সাথে তারা জানে। সো ওই জায়গা থেকে মেয়ের স্বপ্ন যখন পূরণ হতে দেখে, এটার আসলে আনন্দটা আমি জানি। আমার বাবা আসলে আনন্দেই কান্না করেছে। সো ওইটা আসলে খুবই মানে ইমোশনাল ছিল আমার জন্য ব্যাপারটা। প্রতিটি মেয়েই তো তার বাবার কাছে রাজকন্যা। মেয়েকে সফল হতে দেখলে প্রত্যেক বাবাই কিন্তু আসলে অশ্রু ধরে রাখতে পারে না। আঙ্কেলের ক্ষেত্রেও হতে পারে সেটারই আসলে বহিঃপ্রকাশ ঘটেছে। কিন্তু আঙ্কেল আপনাকে কোন কথাটি বলেছে যেটা আসলে আপনি ভাবতেও পারেননি যে আপনার বাবা আপনাকে নিয়ে এই কথাটি বলবে? আচ্ছা, বাবার কাছে আসলে খুবই মর্মান্তিক লেগেছে যখন এশা মারা যায়। এটা খুবই মর্মান্তিক ছিল তার কাছে, কিন্তু এটাই তার কাছে বেস্ট ছিল। আমাকে বলেছে ওই জায়গাটাতে তোমার অ্যাক্টিং খুবই ভালো হয়েছে, এবং আসলে বাকিটা আসলে বললে স্পয়লার হয়ে যাবে, আমি গল্পটা না বলি। বাট বাবার কাছে ওই ওই জায়গাটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে ভিলেনের সাথে যখন আমি ছিলাম, ওই সিনটা খুবই ভালো লেগেছে বাবার কাছে। ইনফ্যাক্ট যখন কিছু রোমান্টিক সিন আছে আমাদের, ওইটাও তার ভালো লেগেছে। তো সব কিছু মিলে সে আমার ভালো দিকেও বলেছে, খারাপ দিকও বলেছে। খারাপ দিকও বলেছে যেমন তুমি আরও ভালো করতে পারো, তো আমরা জানি তুমি আরও ভালো করতে পারবে। সো ওইটাকে আমি আসলে খারাপ হিসেবেও নেইনি। বাবা মা তো বলবেই, তারাই আসলে ক্রিটিসিজম যত করবে আমি তত ভালো করতে পারবো। আচ্ছা, আমি জানি যে আসলে এশা মার্ডারের গল্প করতে গেলে আমাদের টাইমে আসলে কুলোবে না। এশা মার্ডার নিয়ে অনেক কথা বলা যাবে। সব শেষ একটু জানতে চাই যে যেহেতু বড় পর্দায় এখন আমরা পূজাকে সামনে আরও পাবো বলে আমরা আশা করছি, কখনো ভেবেছিলেন আপনি সিনেমার নায়িকা হয়ে যাবেন? হ্যাঁ, সবসময় ছোট থেকেই আমার ছোট থেকেই ইচ্ছা ছিল আমি সিনেমার নায়িকা হব। সো আসলে ওইটাই ইচ্ছা ছিল। আমি আসলে ওইভাবেই নিজেকে সময় দিয়েছি। ওই যে বললাম না, ৭ বছর আমি কিন্তু বসেছিলাম না আফটার লাক্স। আমি কিন্তু থিয়েটার করেছি, আমি ছোট থেকে নাচ শিখি, গান শিখি, নাচ করেছি। সো সব কিছু মিলে আমার কিন্তু একটা প্রিপারেশন ছিল সবসময়, এবং আসলে ধাপে ধাপে আস্তে আস্তে আমি যে আসলে এই পর্যন্ত আসলেই আসবো, এটা আমি আসলে একটা বিশ্বাস ছিল। সো বিশ্বাসটা আসলে সত্যি হয়েছে। পূজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা। এশা মার্ডার যেভাবে দর্শক পছন্দ করছে, আমরা চাইবো যে সামনের দিনগুলোতেও এশা মার্ডার এই ধারাবাহিকতা বজায় রাখবে, এবং আমরা দর্শকরা প্রত্যাশা করবে আপনার কাছ থেকে নতুন নতুন কাজ পাওয়ার। যেহেতু পর্দায় পূজাকে আমরা এশা রূপে দেখেছি, অভিনয় তো আমরা দেখে ফেলেছি, কিন্তু তার প্রতিভা যে আছে গান, সেই 2 লাইন গান দিয়ে আমরা ঠিক এখনকার আড্ডাটা শেষ করতে চাই। ওকে, আমি আমার ফিল্ম এশামারের একটা গান গাচ্ছি। আমি আর কিছু চাই না, মরণের ভয় পাই না, তোমাকে চাই, তোমাকে চাই। তুমি বসে আছো মনে, আরো গভীরে গহনে, তোমাকে চাই, তোমাকে চাই।